শেয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুহাসিনী, সুহা, রানওয়ে ম্যানিক পেজের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আর সর্বপ্রথম পার্সোনালি আমি বলবো থ্যাংক ইউ সো মাচ ইমন ভাইয়া, এইচডি ইমন। সে আমাকে ইনভাইট করার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, লাইভের এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। জয়েন হয়ে যান সবাই। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছে আমাদের সাথে। নওয়াজ আহমেদ, হ্যালো নওয়াজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এই লাইভের ফার্স্ট আমাকে ইমন ভাইয়ের সাথে কথা বলায় দেওয়া অ্যান্ড এই লাইভে আসার জন্য সুযোগ করে দেওয়া ফার্স্ট নওয়াজ আহমেদ। সো থ্যাংক ইউ সো মাচ। আবির আহমেদ, হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা, কেমন আছেন? আপনিও কেমন আছেন? আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছে জাউতা আফনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সাথে এইচডি ইমন ভাইয়া আছে। হ্যালো ভাইয়া। আজকে কিছু কথা বলবো, করোনা নিয়ে কিছু কথা বলবো। জানি যদিও আপনারা সবাই কেউই ভালো নেই, দেশের এই মহামারী অবস্থায় আমরা কেউই ভালো নেই। সবাই আসুক, তারপর কথা বলি। আমাদের সাথে চলে আসছে, অনেকেই চলে আসছে দেখলাম। শিপন আহমেদ, হাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন?
আপনাদের সবার কার কী অবস্থা এই মহামারীতে, কেমন কাটছে দিন, কে কোথা থেকে বলছেন? আলামিন ইসলাম জয় আমাদের সাথে আছে। আলামিন ইসলাম জয়, কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? তো আচ্ছা, নওয়াজ আহমেদ যদিও আমার ফ্রেন্ড, আমাকে প্রশ্ন করেছে আমার মিডিয়াতে আসা কীভাবে। আচ্ছা, আমার মিডিয়াতে আসা গ্রুমিং থেকে, র্যাম্প ওয়ার্ক থেকে। আমি ফার্স্ট অফ অল উইন্ডো রেস্টুরেন্ট ছিলাম, র্যাম্প গ্রুমিং করেছি, দেন ওখান থেকে আমার মিডিয়া স্টার্ট, ছোটো ছোটো কাজ করতে করতে আপনাদের সামনে চলে আসা। আচ্ছা, সবাই একটু জানাবেন আমার কথা কি শোনা যাচ্ছে, আমার কথা ক্লিয়ার, সাউন্ড ঠিক আছে? ওয়াও, আমাদের সাথে জয় কর্মকার আছে দুবাই থেকে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নওয়াজ আহমেদ, ওয়াও অ্যামেজিং। নাইম আল হাসান, হাই, হ্যালো। নাইম আল হাসান, হ্যাঁ শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার সাথে যারা আছেন, আজকে অনেক আড্ডা হবে, মজা হবে, আজকে অনেক আড্ডা দিব। বাট যদি ভালো লাগে আমার লাইফটাকে শেয়ার করবেন, লাইক দিবেন অবশ্যই, তাহলে অনেকক্ষণ আপনাদের সাথে আমি আড্ডা দিতে পারবো। আচ্ছা, নওয়াজ আহমেদ আমাকে প্রশ্ন করেছে আমার ফার্স্ট কী ছিল। আমার ফার্স্ট র্যাম্প ওয়ার্ক ছিল, যেহেতু আমি র্যাম্পে থেকে আসা, তো আমার ফার্স্ট র্যাম্প ওয়ার্ক ছিল, দেন ওখান থেকে ভিজুয়ালে সুইচ করা। ভিজুয়ালে আমার অসংখ্য মিউজিক ভিডিও আছে, কিছু মিউজিক ভিডিও আছে, নাটক আছে, শর্ট ফিল্ম আছে। ফিরদৌস মামুন, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নাইম, আচ্ছা নাইম আল হাসান, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য লাইভে। থাকো, সাথে থাকো, লাইভটা শেয়ার করে দাও। এমডি কামরুল ইসলাম, ইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আমার বাসার সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে জানান প্লিজ। আচ্ছা, অনিকা আহমেদ নাম কি আপনার? আমার নাম সুহাসিনী সুহা। শাহেদ আলম, নাইস ইউর বিউটি স্পট। নাইস ইউর বিউটি স্পট, থ্যাংক ইউ সো মাচ। লিজন আল চৌধুরী ওয়াচিং। শাওন আহমেদ, হেই সিস, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা করোনার মধ্যে সবার? কি অবস্থা? লকডাউন কিভাবে কাটছে? আচ্ছা, আমার লকডাউন, আমি 3 মাস বাসার মধ্যে বন্দি, আর বাসা থেকে আমি টোটালি বের হচ্ছি না। পার্সোনালি খুব ইম্পর্টেন্ট কোনো কাজ ছাড়া আমি বের হচ্ছি না, বিকজ ঢাকার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। লাস্ট কালকে অবধি 2911 জন আক্রান্ত হয়েছে, এটা রেকর্ড। কালকে লাস্ট হাই স্কোর ছিল, 2911 জন আক্রান্ত হয়েছে করোনাতে। তো আমি না পারলে একদমই বের হচ্ছি না, খুব ইম্পর্ট্যান্ট কাজ ছাড়া। আর যদিও বের হই, আমার সাথে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস অবশ্যই থাকে। অ্যান্ড আমি বলবো আপনারা সবাই একটু সচেতন হন, দেশকে রক্ষা করেন, ফ্যামিলিকে রক্ষা করেন, ভালো রাখেন, অ্যান্ড আপনি নিজে ভালো থাকেন। কারণ আমরা মনে হচ্ছে সচেতন না, কারণ আমরা যদি সচেতন হতাম তাহলে কালকে অবধি 2911 জন মানুষ আক্রান্ত হতো না। সবাই সবার সেফটি নিয়ে চলবেন, অবশ্যই মাস্ক ইউজ করবেন, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার সাথে ক্যারি করবেন। কারণ আমরা যারা আছি, আমরা সবাই আমাদের একজন, যে যেখানে আছেন সে সেখান থেকে আমাদের কাছের আপন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আপন মানুষগুলোকে হারাতে চাই না। কামরুল ইসলাম, কেমন আছো? আচ্ছা, আচ্ছা, आरजू, हेलो जी, हाय जी, हेलो जी, কোত্থেকে বলছেন আপনি?
সালাম। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ আলম কলে নাও। আচ্ছা, সব থেকে বড় কথা, আমি তো লকডাউনে ঘর থেকেই বের হই না। করোনা খুব ভয়ে। আমার আম্মু বলে তুমি কি মারা যাবে না, তুমি বাসা থেকেই বের হও না। এটা হচ্ছে মজার ব্যাপার। আমি টোটালি ঘরবন্দি, 3 মান্থ আমি ঘরবন্দি। এমডি রানা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেম সোহেল ওয়াচিং। হেই সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলী হোসাইন আপু, আপনার হাসিটা, আপনার হাসি যে সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। শাহিদ আলম, বাও হাসি প্লাস গলাটা বেশ, থ্যাংক ইউ সো মাচ। আল মামুন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, introduce yourself. নওয়াজ আহমেদ, তোমার ফ্যামিলির সাপোর্ট কেমন মিডিয়াতে কাজ করার জন্য? আচ্ছা, আমার ফ্যামিলি সাপোর্ট, হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট আছে। আব্বু একটু নারাজ, আব্বু একটু চায় না, বাট আম্মু, বড় আপু তারা আমার সাথে আছে, তারা চায় আমি ভালো কিছু করি। আল মামুন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। রেদওয়ান হোসাইন, আপুর হাসির সাথে ভাইরাস আছে, কিছু নেবা নাকি? আচ্ছা, একদমই না, আমার হাসির সাথে ভাইরাস নেই, বিকজ আমি 3 মান্থ বাসায় বন্দি, সো আমার হাসির সাথে কোনো ভাইরাস নেই। থ্যাংক ইউ আলমামুন, থ্যাংক ইউ, তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
আসলে হাসিটা তো এক একজনের এক এক জায়গা থেকে আসে, তাই না? মানে নিজে যে যার যার মতো করে হাসে, তো কিভাবে হাসি তা তো জানি না, বাট আমি এভাবেই হাসি। এখন আমি জানি না সুন্দর না অসুন্দর, বাট এভাবেই হাসি। কামরুল ইসলাম, আপনি আপনি মডেলিংয়ে আসার পিছনে কার অবদান বেশি? আচ্ছা, আচ্ছা, নওয়াজ বলেছে যদিও তুমি মডেল, তোমার কাছে একটা গান শুনতে চাই। প্লিজ। এখন না, এখন আসলে আমি এসেছি তোমাদের সাথে গল্প করব, মজা করব, আড্ডা দিব। তোমরা কে কোথায় আছো, কেমন আছো, কী অবস্থায় আছো, এগুলো নিয়ে আলাপ করার জন্য। গান এমনিতেও আমার যে ভয়েস, তাতে আমার গান আসবে না, যদিও আমি যতটুকু পারি এখন গাবো না। কামরুল ইসলাম, আপুর হাসিটা অনেক মায়া লাগায় দেখতে। থ্যাংক ইউ কামরুল, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রোশাদ শাহিন, হাসিটা তো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শাহেদ আলম, শাহেদ আলম, তুমি আমার কমেন্টস পড়ছো না। আমি আপনার কমেন্টস পড়ছি, পড়ে দিলাম তো, এতক্ষণ তো আপনার কমেন্টই পড়তেছিলাম বসে বসে। ওয়াও, জামান জামান, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য। কেমন আছেন আপনি? বাসায় সবাই কেমন আছে? করোনা, জামান ভাইয়া বলেছে করোনা মহামারীতে কিছু অ্যাডভাইস দাও। আচ্ছা, করোনা মহামারীতে আমাদের সবথেকে বড় করণীয় হচ্ছে এখন লকডাউন অন করে দিয়েছে। আমরা সবাই বাইরে যাচ্ছি, টুকটাক আমরা যাচ্ছি, কিন্তু অনেক আমি একদিনের জন্য বাইরে বের হয়েছিলাম, তো আমি দেখলাম বাইরে মানুষ এত অ্যাভেলেবেল, আর তাদের অনেকের মাস্ক নেই, গ্লাভস নেই, হ্যান্ড গ্লাভস নেই, খুবই বাজে অবস্থা। তো আমি এটাই বলবো, করোনা নিয়ে সবাই একটু সচেতন হন। অবশ্যই অবশ্যই সবাই মাস্ক ইউজ করবেন, বিকজ এইটা আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো, অ্যান্ড আপনার ফ্যামিলির জন্য ভালো। মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, এই তিনটা জিনিস এত ভারী কিছু না। এই তিনটা জিনিস আমরা অনায়াসে ক্যারি করতে পারি, তাই না? আর অবশ্যই আমরা বাইরে যাব, মাস্ক ইউজ করব, স্যানিটাইজার ইউজ করব। তারপরও আমরা যখন আমাদের নিজেদের অজান্তে আমরা অনেক সময় অনেকের সাথে হ্যান্ডশেক করে ফেলি, কোথাও টাচ করে ফেলি, তো দেখা গেছে
যখন আমরা বাসায় ব্যাক করব, অবশ্যই আমাদের বাসার বাড়ির মানুষগুলোর জন্য সাথে সাথে হ্যান্ড ওয়াশ করে ফেলবো, ফ্রেশ হয়ে নিব। বাস আমরা যার যার জায়গা থেকে সচেতন থাকলে ইনশাআল্লাহ আমাদের কারো কিছু হবে না। আর যদি আমরা সচেতন না থাকি তাহলে এভাবে আমাদের করোনা আক্রান্ত রোগী বাড়তেই থাকবে। এটা খুবই দুঃখের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার যে কালকে করোনা আক্রান্ত রোগী রেকর্ড ক্রস করে ফেলছে 2911 জন। অনেক, এটা আমাদের জন্য অনেক অনেক দুঃখের ব্যাপার। সো কিছু কমেন্ট পড়ি। এমডি সাকিব আপু, আপনি আমার কমেন্ট পড়ছেন না কেন? ভাইয়া এই যে আমি আপনার কমেন্ট পড়ে দিলাম আপনার কমেন্ট। এমডি কামরুল ইসলাম, ইয়া রাইট, হেয়ারটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। শাহেদ আলম আপু, বাহিরে গেছো কেন? রুমে থাকো প্লিজ প্লিজ। আমি শাহেদ আলম, আমি 3 মান্থ টোটালি আমি বাহিরে আলো দেখি নাই, আমি বের হই নাই, মানে আমি কোনো কিছুর জন্য টোটালি বের হই নাই। আমি হাতে গোনা একদিন বা 2 দিন যদি আমি বের হই, তাও মাস্ক, হ্যান্ড গ্লাভস, মানে সব কিছু আমি ক্যারি করেছি। আর কত আসলে, মানে সব থেকে বড় কথা হচ্ছে আর কতদিন এইভাবে আমরা একটু সচেতন না হলে এইভাবে দেশটা চলতে থাকবে। আর আমাদের এভাবে ঘরবন্দি থাকতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের, বাহিরের যারা গরিব আছে, যারা খেতে পারছে না, তারা পেটের দায়ে বাহিরে নেমে গেছে কাজ করার জন্য। তারা ভাবতেছে না আসলে করোনাটা খুব খারাপ দিকে যাচ্ছে, তাদের পেটে ক্ষুধা, তারা চলে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন সেই জায়গা থেকে হেল্প করেন, সবাই যে যতটুকু পারেন। জামান ভাইয়া, বাসায় সব ভালো বাট লাইফ বোরিং, কবে ঘুরতে পারবো? আচ্ছা, এইটা নিয়ে আসলে কিছু বলার নেই। যতদিন অবধি পরিস্থিতি ঠিক না হচ্ছে একদম বাসা থেকে বের হবেন না। খুব আর্জেন্ট কোনো কাজ না পড়লে বাসায় থাকেন, সেফ থাকেন। আমরা বাসা থেকে আসলে কি আমরা বলতেছি আমরা বাসা থেকে বোর হচ্ছি। আলটিমেটলি আমরা যারা মিডিয়া কর্মী বা আমরা যারা আপনারা যারা জব করছেন, স্টাডি করছেন, হ্যাঁ, দেখা যায় যারা জব করছে তাদের ফ্যামিলিকে টাইম দেওয়াই হয় না, খুবই কম। হ্যাঁ, বাইরে থাকা হয় বেশিরভাগ। তো এই মহামারীর মধ্যে ফ্যামিলিকে টাইম দেন না, ফ্যামিলির সাথে আড্ডা করেন, গল্প করেন, এভাবে করে টাইমগুলো কাটান না, ভালো লাগবে। দেখবেন যে ফ্যামিলিরা, বাসার ফ্যামিলি, তারাও অনেক খুশি হবে, যে ভালো লাগবে। একদম না। আচ্ছা, জামান ভাই বলছে বাট আমি হাতে দিলে যাই বাইক বিকেলে সামটাইম। না, একদম না। হাতিরঝিলে হচ্ছে খুবই ক্রাউড, ওখানে মানুষজন অ্যাভেলেবেল। আমি একদিন ওদিক দিয়ে আসছিলাম, আমি যদিও গাড়িতে ছিলাম, বাট আমি দেখেছি এত মানুষ, কারো মাস্ক নেই, কারো হ্যান্ড গ্লাভস নেই, যে যার মতো করে ঘুরতেছে। তো একদমই না যাওয়া ভালো। শাহেদ আলম, ইগনোর করছো? না না, ইগনোর করছি না, এই যে আমি আপনার টেক্সট পড়ে দিলাম। ইমন ভাইয়া,
ইমন ভাইয়া শেয়ার করেছেন? আচ্ছা, যে যেখানে আছেন আমার লাইফটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন, শেয়ার, কমেন্টস, লাইক, না হলে কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না। আমি জানি যেমন ভাই আপনি হাতে জিলে বাইকে যান, বাট তারপরও ঠিক না, অকারণে বাইরে বের হওয়াই ঠিক না। তো এই হচ্ছে বিষয়। আসলে আমরা সব সময় একটা ভয়ে থাকি, কোথা থেকে কার খবর আসবে, কি আসবে, সবসময় আমরা একটা ভয়ে থাকি। আমরা সবাই যতটুকু সচেতন আছি আমাদের আর একটু সচেতন হওয়া উচিত, তাহলে আমরা সবাই ভালো থাকবো। এমডি শাহেদ আলম, এই আপনি বলো কেন, তুমি বলবা তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে আছে মর্তুজা হায়দার। সে বলেছে শুধু জামান ভাইয়ের কমেন্টস পড়বা, দ্যাটস নট ফেয়ার। এই যে আমি আপনার কমেন্ট পড়ে দিলাম, আপনারা কমেন্ট করবেন তো আমি তখন পড়বো, তাই না? করতে হবে তো, আপনারা যত কমেন্ট করবেন আমি পড়বো। আচ্ছা, ইমন ভাইয়া প্রশ্ন করেছে ভবিষ্যতে প্ল্যান কি মডেলিং নিয়ে আপনার? ভবিষ্যতে আমার প্ল্যান ওভারঅল কথা একটাই, আমি ভালো একজন অভিনেত্রী হতে চাই। যেহেতু আমি এখন প্রাইম পার্ক থেকে আমি বের হয়ে আসছি, ভিজুয়ালে কাজ করছি, আমার কিছু মিউজিক ভিডিও আছে, শর্ট ফিল্ম আছে, নাটক আছে, কিছু মানুষ আমাকে চেনে, তো সেই জায়গা থেকে আমি ভালো একজন অভিনেত্রী হতে চাই, বাস। কায়ুম, আচ্ছা, MA কায়ুম আছে আমাদের সাথে। আপু তিলটা আপনাকে অনেক কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, কামরুল ইসলাম বলেছে আপু আপনার আশেপাশের পরিস্থিতি আমাদের জানান, আপনার আশেপাশের কোনো ভাইরাসের পরিস্থিতি কি এবং কেমন আছে সবাই। ইনশাল্লাহ আমি এখনো শুনি নাই আমার বাসার আশেপাশে করোনা, একজন শুনেছি করোনা আক্রান্ত হয়েছে, সে আমার থেকে একটু দূরে, বাট আমি শুনেছি, সাথে সাথেই তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে এই একজনের অ্যালাউন্স শোনার পরে আমি আর কারো কথা শুনিনি, কারো করোনা হয়েছে বা অসুস্থ হয়েছে। ইনশাআল্লাহ আমার বাসার আশেপাশে সবাই ভালো আছে, অ্যান্ড আমার বাড়ি খুব সিকিউরড বাড়ি, তো বাড়িতে কাউকে অপরিচিত কাউকে অ্যালাউ করছে না, এই তো। এখন অবধি আলহামদুলিল্লাহ আমার বাড়ির আশেপাশে সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমি চাই আপনারাও সবাই ভালো থাকেন। অনেক হার্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আমি আমি জানি না অ্যাকচুয়ালি ইমরান আহমেদ সে আহ, সে কোন দেশে কোথা থেকে বলছে। সে খুব মজার একটা কমেন্টস করেছে, হে আফা, আপনারে মারাত্মক সুন্দর লাগিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমো চশমাটা দাও তো, চশমাটা চোখ ধরে গেছে। মাহমুদ নজরুল, বাই দ্য ওয়ে তিলটি কি রিয়েল? জি। আড্ডার পাকে না প্লিজ নওয়াজ, তুমি এই কথাটা বলো না, এই রিকোয়েস্টটা করো না, বিকজ আমরা এখানে আড্ডা দিতে আসছি, গল্প করতে আসছি। এখানে গানটা এমনিতে আমার গলা ভালো না, তুমি কি চাচ্ছ সবাই হাসুক আমাকে দেখে? না না না, একদমই না, এটা ঠিক হবে না। সুনাম স্যাম, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রেদন, আপি লুকিং, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ, অনেক কমেন্টস মিস হচ্ছে আপু। আচ্ছা মাহমুদ, মোহাম্মদ, অনেক কমেন্টস মিস হচ্ছে আপু। হ্যাঁ আসলে অনেক কমেন্টস মিস হচ্ছে। ওকে, যেটা সামনে পড়ছে আমি সেটাই পড়ে দিচ্ছি। এত কম কেন আমার সব ফ্রেন্ডস? কোথায় সবাই? লাইভে যত লাইভটা যত আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন, আমি কমেন্টস পড়ে ফেলবো। আর শেয়ার না করলে, ভিউয়ার্স না থাকলে আমি চলে যাব খুব তাড়াতাড়ি। মোহাম্মদ নজরুল, না না হাসবে কেন, আপনার ভয়েসটা তো ওয়াও, আমি তো পুরাই ক্রাশ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। আমি গান গাইতে পারি না। নেওয়াজ, হাসার কিন্তু কিছু নাই। আচ্ছা আজকে না, আমি তোমাকে পার্সোনালি একদিন গান শোনায় দিব নেওয়াজ, তুমি গান শোনার জন্য অনেক যন্ত্রণা দিচ্ছ তো। যদিও এই লাইভে তুমি আমাকে নিয়ে এসছো, থ্যাংক ইউ সো মাচ নেওয়াজ, বাট গানের জন্য পেইন দিও না প্লিজ। আচ্ছা নাইম আদ্রিন, ইমরান ভাইয়ের উপরের কমেন্টটি পড়লেন না কেন? অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি, সরি।
সুনাম স্যাম, রাজীব দাস, তিল তোমার ক্র্যাশ। আচ্ছা, স্বপ্নের হাত, আচ্ছা স্বপ্নের হাতছানি, লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ টু। সবাইকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সো আমি চাইবো আমার ভালোবাসার মানুষগুলো অলওয়েজ সেফ থাকবে, ফ্যামিলিকে সেফ রাখবে, অ্যান্ড ভালো থাকবে। যে যেখানে আছে সেখান থেকে সচেতন, একটু সচেতন থাকবেন, ভালো থাকবেন। আব্দুল্লাহ ভাই রে ভাই, আচ্ছা আপনার তিল আমার ফ্রেন্ডের ক্রাশ। আচ্ছা, মে আই কল ইউ ভাবি। নো নো নো, এখানে আমরা সবাই এখানে এখানে আমরা সবাই ফ্রেন্ড অ্যান্ড সবাই আমার ভালোবাসা। সো ডোন্ট কল ভাবি। অনির্বাণ, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ নজরুল, চলে যাবেন? নো, কি চলে যাবেন? নো মানে কি? আচ্ছা, ম্যাবি বলতে চেয়েছে আমি চলে যাব কিনা। না, আমি এখন আমি যাচ্ছি না। আপনারা আমার সাথে যতক্ষণ আছেন আমি আছি। আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। বাংলাদেশে তোমার নওয়াজ আহমেদ, বাংলাদেশে তোমার ফেভারিট অ্যাক্টর কে? আচ্ছা, বাংলাদেশে বাংলাদেশে বলছি, আচ্ছা আমি নওয়াজ, আমি কি সিনেমা থেকে বলতে পারবো? অ্যাক্টর যদি বলো তাহলে সিনেমা থেকে আমার সালমান শাহ ভাইয়াকে খুব ভালো লাগতো অ্যান্ড আমি ওনার খুব ভক্ত। সো বলতে পারো আমার ফেভারিট অ্যাক্টর সালমান শাহ ভাইয়া। জামান ভাইয়া, থ্যাংক ইউ। আব্দুল্লাহ মাহমুদ, ইগু সিলেট বুঝে না। আসলে আমি তো সিলেটি ফুরি না। আচ্ছা, ইমরান আহমেদ বলেছে আপা আমি আপনার সাথে 2টা টিকটক
ভিডিও করতে চাই। ঠিক আছে, অবশ্যই করবেন। আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, মাহমুদ আলম খুব মাহমুদ আলম কামরুল ইসলাম, আচ্ছা কামরুল ইসলাম খুব মজার একটা প্রশ্ন করেছে। মডেলিংয়ে থাকার অবস্থায় কোনো মজার ঘটনা থাকলে শেয়ার করেন, ভালো লাগবে। আচ্ছা, খুবই মজার একটা ঘটনা, সেটা হচ্ছে আমার মিডিয়াতে আসার ভিজুয়ালে, মিডিয়াতে না, নট মিডিয়াতে, ভিজুয়ালে, আমি র্যাম্পের থেকে ভিজুয়ালে আসার এক বছর পর আমার একটা মিউজিক ভিডিওর অফার আসে। এটা আমার একটা ফ্রেন্ডের রেফারেন্স ছিল, তো আমি আলটিমেটলি গেলাম, শুনলাম, গান শুনলাম, কথা হলো, সব কিছু ফাইনাল। এটার ছিল, কি বলে এটাকে, এটার অ্যারেঞ্জার যে ছিল সেটা হচ্ছে একটা আপু ছিল, একটা মেয়ে ছিল। ওই টাইমে আপু বলতাম, তো আপু ছিল, কথা টথা বলেছি, সব ঠিক আছে। দেন মগবাজার থেকে আমরা রওনা দিলাম, শুটিং হবে কক্সবাজার। দেন কক্সবাজার গেলাম, যাওয়ার পরে মানে মিডিয়ার যাওয়ার পরে হচ্ছে সে কি করলো, একদিনে আমরা একটা কাজ, মানে ভালো যে ডিরেক্টরগুলো আমরা যারা আছি, যারা প্রফেশনালি মিডিয়াতে কাজ করি, তারা বুঝবেন, জানবেন যে ভালো একটা মিউজিক ভিডিও করতে গেলে একদিনে হয়ও না, শেষ হয় না শুটিং। তো সেই জায়গা থেকে সেই আপু 4টা গান নিয়ে গেছে একদিনে কক্সবাজার শুটিং করার জন্য। আমি তো শোনার পরে, দেখার পরে একটু শকড হয়েছি। পরে গিয়ে আমি বললাম যে আমি দেখলাম যে আমার শ্যুটটা ধরতে ধরতে ওখানে আমি ছিলাম হচ্ছে, উনি আমাকে নিয়ে গেছে, আমি লিড কাস্ট, আমার কাজটা আগে করবে, আমার কাজটা ভালো, মানে ওনার এরকম বলা ছিল, উনি প্রায়োরিটি ফার্স্ট আমাকে দিবে। তো আসার পরে হচ্ছে, ওখান থেকে আসার পরে না, ওখান থেকে হচ্ছে দেন উনি ওনার শুটিং করলো ওখানে বসে। উনি 4-5টা শর্ট নিল, শুটিং 4-5টা শর্ট নিল, সেট ফালাইলো। দেন আমাকে বললো যে রেডি হও, আমাকে বলেছে বিকালে রেডি হতে, উনি ওখানে এক রাত থাকবে, দেন আসবে। তো আমাকে রেডি হতে বলছে, আমি রেডি হলাম। মাত্র একটা শর্ট নিছে, আমার একটা শর্ট নিয়ে আমাকে বলতেছে চলো শুটিং প্যাক আপ। আমি একটু শকড হলাম, ব্যাপার কি, শুটিং প্যাক আপ, একটা শর্ট নিয়ে শুটিং প্যাক আপ। দেন তার সাথে আমার মানে তার কাজ আমার ভালো লাগতেছিল না, সে একটু ঝামেলা করতে চাচ্ছিল আমার সাথে। তো আমি ওখানে বললাম যে ঠিক আছে, আমি আর কাজ করব না, আপনারা যেহেতু রাতে থেকে সকালে ব্যাক করবেন, তাহলে আসছেন কেন, কি শুটিং করতে আসছেন? তো বলার পরে উনি আমার সাথে একটু তর্ক বিতর্ক হওয়ার পরে উনি আমার সাথে রাগ করে ওই টাইমেই রওনা দিচ্ছে ঢাকায় আবার। হ্যাঁ, 60,000 টাকা বাজেটে 4টা গান করবে সে। দেন রওনা দিছে, আমরা সবাই উঠে পড়ছি গাড়িতে, আসবো। ও এর মধ্যে আরেকটা কথা মিস করছি, সারাদিনে প্রোডাকশন থেকে শুরু করে কাউকে কোনো খাবার দাবার দেওয়া হয় নাই, কেউ কিছু খায় নাই, এমন একটা অবস্থা, কেউ কিছু খায় নাই, সবাই প্রচণ্ড ক্ষুধার্ত। দেন গাড়িতে আসার পরে যখন কক্সবাজার নূরজাহান হোটেলে আসছে, সবাইকে বললো এই সবাই নামো, সবাইকে খাওয়াবো। তখন রাত বাজে 2টা কি 3টা, সবাই আমরা নামলাম, আমরা সবাই অনেক ক্ষুধার্ত, আমরা খাবো, খুব খুশি হয়ে গেল সবাই।
সে কি করলো, সবাই যখন ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য, সে ওখান থেকে ড্রাইভারের সাথে কথা বলে গাড়িটা টান দিয়ে সে ঢাকায় চলে গেছে। গাড়ি নাই, সবাই আসছে ফ্রেশ হয়ে খাবে, এসে দেখে গাড়ি নাই। গাড়ি খুঁজতেছে, গাড়ি কোথায়, ফোন দিচ্ছে, সবার ফোন বন্ধ, মানে গাড়ির মধ্যে শুধুমাত্র ওই মেয়েটা আর ড্রাইভার। হ্যাঁ, তো এটা ছিল মানে আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করা, যা মানে যার তার সাথে কাজ করা যাবে না। হ্যাঁ, আর খুব মজারও ছিল বটে। দেন ওখান থেকে সব থেকে মানে মজার ছিল, সবার ব্যাগ, সবার ফোন, সবার লাগেজ সব কিছু গাড়ির ভিতর ছিল। সবাই পুরো শূন্য ছিল ওই টাইমটাতে। গাড়িটা চলে গেছে, তো বোঝেন কি অবস্থা। এই বিষয়ে আর আগে বাড়ানোর কিছু নেই। আব্দুল্লাহ মামুন, আমি আপনার টেক্সটগুলো হচ্ছে সিলেটি ভাষায় বলছেন। আফা আপনি ফারজানা ইয়াসমিন কলিরে সিনুইন? না, আমি 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 সরি, আমি ফারজানা ইয়াসমিনকে আমি চিনি না। হ্যাঁ নওয়াজ, সিরিয়াসলি মানে সো স্যাড, মানে ওখান থেকে দেন সবাই খুব কষ্ট করে আসছে। তুমি ভাবতেই পারবে না, সবাই ওখান থেকে ওই রাতে, কারো কাছে ফোন নেই, কারো কাছে টাকা নেই, কারো কাছে লাগেজ নেই, কিছু নেই। ওই অবস্থায় সবার কি সিচুয়েশন হওয়া উচিত বলো? সেই মেয়েটাকে সেটা শুনবা না, সেই মেয়েটা হচ্ছে মিরপুরে থাকে। মেয়েটার নাম বলবো না, মেয়েটা মিরপুরবাসী, এটা হলো সব থেকে বড় কথা। সো আমি মিরপুরবাসীর কারো কাজ শুনলে আমি ভয় পাই। কপালের কালো টিপ, আচ্ছা সুনাম স্যাম, কপালের কালো টিপ হলো আরো সুন্দর লাগতো। কালো টিপ, আচ্ছা নেক্সট অন্য কোনো একদিন করব। থ্যাংক ইউ। আচ্ছা কামরুল ইসলাম, তারপর কি ফোন ব্যাগ উদ্ধার? হ্যাঁ উদ্ধার করা হয়েছে, ফোন ব্যাগ সব কিছু উদ্ধার করা হয়েছে। দেন ওখান থেকে আমরা সবাই আসছি, আসার পরে পুরো ইউনিট হতাশ যে কি করবে, কিভাবে উদ্ধার করবে। সবাই খুব নর্মাল ছিল, নর্মাল ফ্যামিলি। হ্যাঁ, একটু এরকম ছিল প্রোডাকশন থেকে শুরু করে। একমাত্র ওখানে আমি কি করব, মানে আমি খুঁজে পাচ্ছি না আমি কি করব। দ্যাট টাইম আমি কিছু না পেয়ে আমি আমার ভাইয়াকে কল দিলাম। আমার ভাইয়া বরগুনার এসপি জাহাঙ্গীর আলম, তো ওনাকে কল দিলাম। ওনাকে কল দেওয়ার পরে উনি বলল মেয়ে কোন এলাকায়? মিরপুর, ওখানে যাও, আগে মেয়ের বাসে যাও, খবর নাও, তারপর আমাকে জানাও। দেন আমি আমাদের ওই ইউনিটের একজন শুধুমাত্র মেয়েটার বাসা চিনত। মেয়েটার বাসায় গেলাম, মেয়েটা বাসায় পৌঁছায় নাই ততক্ষণে আমরা আগে চলে গেছি। মেয়েটা অন্য কোথাও চলে গেছে, পুরো গাড়ি সবার জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এতটা ডেঞ্জারাস মেয়ে ছিল সে। দেন আমরা ওই জায়গার থানায় গেলাম, একটা পল্লবী, হ্যাঁ আমার মনে আছে, পল্লবী থানা, মিরপুর পল্লবী থানায় গেলাম। যাওয়ার পরে ওখানকার ওসি তো আমাদের কথা শুনতেছে না। আমরা গিয়ে বললাম যে আমরা এরকম প্রবলেমে পড়ছি, তারা শুনতেছে না, বলতেছে যেখানে সমস্যা হয়েছে সেখানে যান, সেখানে গিয়ে এটাকে সমাধান করে আসেন। তো আমাদের প্রবলেমটা হয়েছে নূরজাহান রোডে, কুমিল্লাতে গিয়ে আবার আমরা এটা জিডি করব, প্রবলেমটা সমাধান করবো, এটা তো পসিবল না। দেন ওই টাইমে আমি আমার ফ্যামিলিকে ইনফর্ম করতে বাধ্য হলাম, আমি আমার ভাইয়াকে ফোন দিলাম। দেন ভাইয়া ও ওসির সাথে কথা বলছে, প্রবলেম সলভ হয়ে গেছে। দেন ওই থানা থেকেই টিম গিয়ে ওই মেয়েকে ধরে ফেলে,
সব মাল জিনিস উদ্ধার করে। এই তো, এই হলো একটা সব থেকে আমার লাইফে মজার ঘটনা বটে, প্লাস মিডিয়াতে এক্সপিরিয়েন্স যে যার তার কাজ অফার আসলেই করা যাবে না, ভেবে চিনতে বুঝে শুনে করতে হবে। তবে হ্যাঁ, আমি আমার ওয়ার্ক খুব ভালোবাসি, আমার কাজটাকে আমি খুব ভালোবাসি। সো আমি চাই লাইফে কিছু করতে। শাকির রহমান, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কামরুল ইসলাম, ঢাকা মিরপুর কিনা? হ্যাঁ মিরপুরে, ঢাকা মিরপুরে। এটা যে ঢাকা মিরপুরে, মেয়েটা ঢাকা মিরপুরে থাকতো, আমি সেটা বলেছি। নাওয়াজ আহমেদ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। আর এই ঘটনার মধ্যে সব থেকে মজা লাগছে তখন যখন মানে থানার ওসি তো ফার্স্টে এই কাজটা নিতে চায় নাই, পরে যখন শুনছে এসপির বোন, তখন তো অনেকটা ঘাবড়ায় গেছে, দৌড়ের উপরে ছিল। সব উদ্ধার হলো। উদ্ধার হওয়ার পরে ওই মেয়েটা যখন আসছে না, মেয়েটা আসছে চুলটা ছাড়া, সে মডেল, সে মিডিয়ার মানে অনেক বিখ্যাত বড় মডেল নায়িকা। আসলে কি বলবো, মিডিয়াতে যাকেই দেখি সেই মডেল, বিষয়টা এমন। হ্যাঁ, তো বোরকা পরে আসছে, সে তার চুলটা ছাড়া, বোরকা পরা। তো আমাকে জিজ্ঞেস করলো ওসি, যাকে দায়িত্ব দিছে এই কাজটা, সাব ইন্সপেক্টর। তো ওই আপু, উনি সাব ইন্সপেক্টর ছিল, মহিলা ছিল, কনস্টেবল ছিল। তো আপু বলতেছে, কোন মেয়েটা আপু, তোমাকে কোন মেয়েটা এরকম করছে? তা আমি বললাম যে আপু ওই মেয়েটা। তো ওর সামনে গিয়ে বলতেছে, চল, তুই না কক্সবাজারে গিয়ে অনেক শুটিং করছিস, তোর শুটিং আজকে থানায় বসে দেখবো, চল শুটিং দেখাবি। এরপর যে কান্নাকাটি শুরু করছে, এটা ছিল মজার। থানার মধ্যে সেই মেয়েকে নিয়ে যাচ্ছিল শুটিং করার জন্য, ওর নাটক ওখানেই দেখে ফেলবে এমন একটা ব্যাপার। ও তো ভয়ে কান্নাকাটি। আচ্ছা, কামরুল ইসলাম, সিলেটের মিডিয়া আপনার কাছে কেমন লাগে? এবং মডেল ছেলে মেয়ে তার আপনার কাছে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। সিলেটে সব থেকে বড় কথা, সিলেটে সালমান শাহ ভাইয়া আছে, আমার ফেভারিট অ্যাক্টর। তো আমার কাছে তো ভালোবাসা, ভালো লাগা তো ওখানেই সব কিছু, এক কথাই শেষ। এমডি ইমন ভাইয়া, ধন্যবাদ। সোহা, শুভকামনা আপনার আগামী দিনগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করবেন, সবার কাছে দোয়া যাচ্ছি, দোয়া করবেন, ভালো থাকবেন। আচ্ছা, আমাদের মাঝে চলে আসছে কে? শাকিলুর রহমান শাকিল। কাজ করতে চাও না আপা? আমি মিডিয়াতে কাজ করতে চাই। আচ্ছা, তুমি কাজ করতে চাও না, তুমি কাজ দিতে চাও, তুমি কাজ দিতে পারো। হ্যাঁ, তুমি যদি কাজ করো, সবাই যদি কাজ করে, তাহলে আমাদের কপালেতে কিছুই জুটবে না। তুমি
যেখানে যেভাবে আছো সেখানে সেভাবে থাকো, শুধুমাত্র আমাদেরকে একটু দোয়া করে যাও, আমাদের পাশে থাকো, সেইটাই আশা করি। ফাজিল শাকিল, কি অবস্থা, ভালো আছো না? নওয়াজ হাফেজ। অনেক টাইম হয়ে গেল। শাকিল রহমান, সুন্দর লাগছে আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নয়ন খান খুব লাস্ট টাইমে চলে আসছেন। হাই, হ্যালো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইমন ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, স্টে হোম, স্টে সেফ, সাবধানে থাকবেন সবাই, যার যার জায়গা থেকে সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।